বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে বিশেষ করে ভোলা জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চরপেশন, লালমোহন সহ অনেক এলাকায় পানি ঢুকে পড়েছে বসতঘরে। নদীর পানি স্বাভাবিকের তুলনায় বাড়তে থাকায় এলাকার মানুষের চরম দুর্ভোগ পড়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অনেক পরিবার ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে এবং জরুরি সহায়তার জন্য প্রস্তুত রয়েছে উদ্ধার ত্রাণ টিম। হঠাৎ করেই এই ঝড় বৃষ্টির কারণে মানুষ চরমভাবে বিপাকে পড়েছে। ওদিকে নিম্নচাপের প্রভাবে সারা দেশে বইছে মৌসুমি বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ প্রবল বর্ষণ আগামী 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। রাজধানীসহ অন্যান্য অঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। যদিও এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয়নি, তবে এর প্রভাবে ভোলার উপকূলে বইছে দমকা হাওয়া ও ভারী বর্ষণ। ফলে নৌপথে ঝুঁকি বেড়েছে। বিআইডব্লিউ সকল ধরনের নৌযানকে সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে। আবহাওয়াবিদদের পরামর্শ, উপকূলীয় বাসিন্দাকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে হবে। কর্তৃপক্ষের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, প্রয়োজনে এ ব্যাপারে আরও ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, আমরা এখন একটু দেখে নেব ঘূর্ণিঝড়ের কিংবা এই নিম্নচাপের সর্বশেষ পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলীয় অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। ইতিমধ্যে এটা বাংলাদেশ উপকূলীয় অঞ্চল প্রায় অতিক্রম করা শেষ পর্যায়ে আছে, কিন্তু এর প্রভাবে প্রচুর পরিমাণে মেঘ কিংবা জলীয় বাষ্প প্রবেশ করতেছে আমাদের বাংলাদেশের উপরে, যার প্রভাবে আগামী 2 দিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে আপনার বন্যা দেখা দিতে পারে। তাই সবাই সাবধানে থাকবেন। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে দেখা দিতে পারে ভূমিধস, যেটা আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে। তাই সবাই একটু সাবধানে থাকবেন। যাদের পাহাড়ের ঢালে বাড়ি আছে তারা যদি সম্ভব হয় নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। দেখুন